আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা সি প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রিফিক্স এবং পোস্টফিক্স অপারেটর। স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছ। কোডটি দেখে ছোট মনে হলেও এখানে প্রিফিক্স এবং পোস্টফিক্সের পুরো কনসেপ্ট আছে। এইচএসসি পরীক্ষায় প্রায় এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, আর আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে আমরা ভুল করে আসি। হ্যাঁ, আজকে আমরা একদম সহজভাবে এই প্রিফিক্স আর পোস্টফিক্স আসলে কি, কম্পিউটার কিভাবে এগুলোকে এক্সিকিউট করে, তারপর আউটপুটটা কেন ভিন্ন হয়, এটা একটু বোঝার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করি। প্রথমে আমাদের আসে পোস্টফিক্স। তার আগে একটা জিনিস আমি একটু দেখাই নিতে চাই। সেটা হলো, আমাদের প্রশ্ন যদি দেওয়া থাকে এ প্লাস প্লাস, তাই না? এখানে এ কি? এ হচ্ছে অপারেন্ট। আর এইখানে যে প্লাস প্লাস গুলো আছে, এই প্লাস প্লাস গুলোকে বলা হয় আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। আর যদি এখানে মাইনাস থাকতো সেক্ষেত্রে হয়তো ডিক্রিমেন্ট অপারেটর। এখন এ প্লাস প্লাস মানে কি? এ প্লাস প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস অন, অর্থাৎ এ এর মান এক করে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে যদি দেওয়া থাকতো এ মাইনাস মাইনাস, তাহলে কি হতো? এ ইকুয়াল টু এ মাইনাস অন, এমন। এখন অনেক সময় হয়তো বলা থাকতে পারে এ প্লাস ইকুয়াল টু টু। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস টু, মানে এ এর মান 2 করে বৃদ্ধি পাচ্ছে। এরকম ভাবে আমরা ম্যাথগুলা যেভাবে আসবে সেভাবে সলভ করব। এবার আসি পোস্ট ফিক্স। পোস্ট ফিক্সে এই যে ইনক্রিমেন্ট অপারেটর গুলা অথবা ডিক্রিমেন্ট অপারেটর, সেটা সামনে থাকে। মানে এই ভেরিয়েবলটার, এই যে ভেরিয়েবলটা বা অপারেন্ড যেটাই বলি, এইটার সামনে থাকে হচ্ছে আমাদের অপারেটর গুলা। আর প্রিফিক্সে সেটা আগে থাকে। এখন যখন প্রশ্নে থাকবে বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, তখন আমরা এটাকে কিভাবে সলভ করব? আমরা কিছু না ভেবেই এখানে যে ভেরিয়েবল দুটো আছে সেটা নিচে নিচে লিখে ফেলবো। বি আর এ এভাবে লিখে ফেলবো। এবার পাশে দেখো আমি একটা ট্রিক দিয়ে রাখছি। ট্রিকটা কি? প্রথমে সমান হবে, পরবর্তীতে এক করে বাড়বে, আর মাইনাস হলে এক করে কমবে। এখন আমাদের যেহেতু এটা পোস্ট ফিক্স, তাহলে প্রথমে সমান হবে, মানে বি ইকুয়াল টু এ। প্রথমে সমান হয়েছে, পরবর্তীতে কি বলছি? প্লাস হলে এক বাড়বে, মাইনাস হলে এক কমবে। অর্থাৎ এখানে আমাদের প্লাস দেওয়া আছে, তাই প্লাস এক করে বাড়বে। এবার আমরা এইটা বোঝার একটু চেষ্টা করি। প্রথমে আমি কি বলছি? কিছু না ভেবেই আমরা ভেরিয়েবল দুইটা নিচে নিচে লিখে ফেলবো। তারপর বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? প্রথমে সমান হবে, তাহলে বি ইকুয়াল টু এ। পরবর্তীতে কি বলছি? মাইনাস হলে এক কমবে, অথবা প্লাস হলে এক বাড়বো। তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এ মাইনাস অন, এভাবে আসবে। তা এবার আসি আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করি। আগে যেভাবে বলছি, প্রিফিক্সে ভেরিয়েবলের আগে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর গুলো দেওয়া থাকে। তা এখানে এটা কিভাবে হবে? প্রিফিক্স সাফিক্স পোস্টফিক্সের মতো না, এটা একটু অন্যরকম। এটা কেমন? প্রথমে আমাদের এক করে বাড়বে, পরবর্তীতে সমান হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? বি আর এ দেওয়া আছে। আমরা কি বলছি? প্রথমে কিছু না ভেবে আমাদের ভেরিয়েবল গুলো পরপর লিখে ফেলবো, তাই না? তাহলে এখানে বি, প্রথমে কি বলছি? প্লাস হলে এক বাড়বে, মাইনাস হলে এক কমবে। তাহলে বি ইকুয়াল টু এ প্লাস অন। প্লাস হলে এক বাড়বে, মাইনাস হলে এক কমবে, তাই না? তাহলে এবার পরেরটা কি বলছি? দ্বিতীয়তে সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু বি, এরকম হবে। একইভাবে এইটা কি হবে ডিক্রিমেন্টের ক্ষেত্রে? বি ইকুয়াল টু এ মাইনাস ওয়ান এবং এ ইকুয়াল টু বি, এমন হবে।
আশা করি সেটা প্রিফিক্স আর পোস্টফিক্সটা বুঝতে পারছি। এবার আমরা ছোট একটা কোড দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে i এর মান 8। আমরা প্রথমে লিখে নিই i ইকুয়াল টু 8। এখন এখানে কি বলছে, k ইকুয়াল টু i প্লাস প্লাস। আমি বলছি যে কিছু না ভেবেই আমাদের প্রথমে ভেরিয়েবল গুলো নিচে নিচ লিখে ফেলবো। তাহলে k আর i আছে, তাই না? তাহলে এবার এখানে কি বলছে, i ইকুয়াল টু প্লাস প্লাস, অর্থাৎ এটা হচ্ছে পোস্টফিক্স। পোস্টফিক্সে কি বলছি, প্রথমে সমান হবে, পরবর্তীতে এক করে বাড়বে অথবা এক করে কমবে। তাহলে এখানে আগে প্লাস প্লাস আছে, মানে আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে আমাদের প্রথমে কি হবে, সমান হবে কে ইকুয়াল টু আই, পরবর্তীতে হচ্ছে এক করে বাড়বে, তাহলে আই প্লাস এক, এরকম হবে, তাই না? তা আমরা এখানে এবার মানগুলো পাতায় দিই। এইট, আই এর মান আমাদের দেওয়া আছে 8, তাহলে কে ইকুয়াল টু 8 হবে প্রথমে। তারপরে কি হবে, এইখানে 8 হয়ে গেছে, এইখানে হচ্ছে কে এর মান 8, তাই না? এবার এখানে আই ইকুয়াল টু আই প্লাস অন, এখানে হবে 8 প্লাস অন, অর্থাৎ এর মান 8 আর আই এর মান হইল 9। এখন এই জায়গা প্রিন্ট হবে আই আর কে। এই শুরুতে যে আই এর মান 8 হয়েছে সেটা আমরা আর নেব না, আমাদের এইখানে লাস্টে যে মানটা বের হয়েছে সেটাই আমাদের প্রিন্ট হবে। তাহলে এখানে শুরুতে আছে 9, মানে আই, আর পরে আছে কে। তাহলে আগে প্রিন্ট হবে আই অর্থাৎ 9, পরে প্রিন্ট হবে কে অর্থাৎ 8। এবার আরেকটু অ্যাডভান্স বা একটু জটিল বলা যায়, এখানে পোস্টফিক্স আর প্রিফিক্স দুইটাই দেওয়া আছে। এটা আমরা বুঝলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তা এখানে প্রথমে কি দেওয়া আছে, এখানে প্রথমে a ইকুয়াল টু 7 দেওয়া আছে, মানে a এর মান প্রথমে 7 ডিক্লেয়ার করে দেওয়া আছে। এবার আসি আমাদের পরের লাইনে। পরের লাইনে কি বলছে, b ইকুয়াল টু a প্লাস প্লাস। এখানে পোস্টফিক্স আছে, পোস্টফিক্স হলে কি হবে, প্রথমে সমান হবে, পরবর্তীতে এক করে বাড়বে। তাহলে এখানে আমরা যদি সলভ করি তাহলে কেমন আসে, শুরুতেই বলছি যে ভেরিয়েবল দুইটাকে পরপর লিখে ফেলবো। তাহলে বি এ লিখে ফেললাম, তারপরে প্রথমে সমান হবে, পরবর্তীতে এক করে বাড়বো। তাহলে প্রথমে আমরা দেখি বি ইকুয়াল টু এ যদি হয় তাহলে এ এর মান 7 দেওয়া আছে, তাহলে বি ইকুয়াল টু 7। এবার এ ইকুয়াল টু এ প্লাস 1, অর্থাৎ এ ইকুয়াল টু 7 প্লাস 1 ইকুয়াল টু 8 আসে। এবার পরের লাইনে কি বলছে, সি ইকুয়াল টু এ প্লাস প্লাস এ, অর্থাৎ এখানে আমাদের এই ইনক্রিমেন্ট অপারেটরটা আগে দেওয়া আছে, মানে এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সের নিয়মটা কি, প্রথমে এক করে বাড়বে অথবা কমবে, পরবর্তীতে সমান হবে। তাহলে আমাদের শুরুতেই আমরা ভেরিয়েবল গুলো আগে লিখে ফেলি নিচ নিচ, তারপরে প্রথমে এক করে বাড়বে অর্থাৎ এ প্লাস 1, পরবর্তীতে সমান হবে। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি আসে। আচ্ছা, একটা কথা হলো এখানে যে শুরুতে এ ইকুয়াল টু 7 দেওয়া আছে, আমাদের এই পজিশনে আইসে এ ইকুয়াল টু 7 বসানো যাবে না। কেন? আমাদের এইখানে এ এর মান আমরা পাইছি 8 পেয়ে গেছি, আমাদের এই মানটাকে দিয়েই এইখানে পরবর্তীতে যতগুলো আছে সেগুলো চালাইতে হবে। এই ধাপে যদি এ এর মান সি দেওয়া আছে, মানে এখানে আমাদের এ এর মান আবার একবার পরিবর্তন হবে। হ্যাঁ, তখন এই ডি এর মান নেওয়ার সময় এ এর যে মানটা সেটা আগের ধাপে যেটা, মানে অর্থাৎ সি এর সাথে এখানে যেটা সমান হয়েছিল সেইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের এই শুরুর মানটা বসাই দিলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তা আসো আমরা এটা সলভ করি। সি ইকুয়াল টু এ প্লাস 1 দেওয়া আছে, অর্থাৎ সি ইকুয়াল টু 8 প্লাস 1, অর্থাৎ 9 হবে। আর এ ইকুয়াল টু সি দেওয়া আছে, অর্থাৎ এখানে 9, এই যে সি ইকুয়াল টু আমরা 9 পাইছি, এটা আমরা এ এর মান হবে এখন।
মানে a ইকুয়াল টু 9 গেল। এবার পরের ধাপে কি বলছে, ডি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস। এইখানে মাইনাস মাইনাস আছে শেষে, মানে এটা হচ্ছে আমাদের পোস্ট ফিক্স, আর এটা কি ডিক্রিমেন্ট হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা আবার ভেরিয়েবল গুলাকে লিখে ফেলাই। ডি এ, এখন প্রথমে কি হবে, পোস্ট ফিক্সের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সমান হবে, পরবর্তীতে এক করে বাড়বে বা কমবে। তাহলে প্রথমে সমান হলো, পরবর্তীতে এক করে, এখানে যেহেতু ডিক্রিমেন্ট আছে মানে এখানে এক করে কমবে। তা আমরা এটা সলভ করি। ডি ইকুয়াল টু এ, মানে ডি ইকুয়াল টু এ, এর মান এখানে কত পাইছিলাম আমরা লাস্ট বার আমরা এর মান পাইছি হচ্ছে 9। তাহলে এখানে ডি ইকুয়াল টু 9 হবে, মানে এই এর মানটা আর কি। আমরা শুরুতে যে এ ইকুয়াল টু 7 পাই সেটা এখানে বসাবো না, এটা বসাইলে আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। এবার এখানে এ ইকুয়াল টু এ মাইনাস 1, অর্থাৎ এ ইকুয়াল টু 9 মাইনাস 1 ইকুয়াল টু 8 আসে। তাহলে আমরা অ্যান্সার কি কি পাইলাম, এর সর্বশেষ মান পাইছি হচ্ছে আমরা 8, বি এর মান পাইছিলাম কত 7, সি এর মান পাইছিলাম কত 9, এবং ডি এর মান কত পাইছি, ডি এর মানও পাইছি 9। মানে আমাদের এখানের যে প্রিন্টটা, এটার ক্রম দেওয়া আছে এ বি সি ডি। তাহলে এ এর মান হবে কত 8, তারপর বি এর মান 7, সি এর মান 9 এবং 9। এটাই অ্যান্সার। এবার শুরুতে একবার দেখাইছিলাম, তো আরো একবার আমি দেখাই। এখানে বলা আছে কি এ প্লাস ইকুয়াল টু 5, এটার মানে কি, এটার মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 5। আবার এখানে দেওয়া আছে এ মাইনাস 5, এটার মানে কি এ ইকুয়াল টু এ মাইনাস 5। এরপর এখানে কি এই যে স্টার এক চিহ্ন, এটা হচ্ছে মাল্টিপল, প্রোগ্রামিং এ স্টার এক দিয়ে হচ্ছে মাল্টিপল বোঝানো হচ্ছে। এ ইকুয়াল টু এ মাইনাস 5, আমরা এই গুণ চিহ্ন এভাবে দিব না, আমরা স্টার এক চিহ্ন এভাবে স্টারের মতো দিব। তারপর এখানে আর একটা জিনিস দেওয়া আছে, এক্স পার্সেন্টেজ 5। আমরা প্রোগ্রামিং এ এটাকে পার্সেন্টেজ বলি না, এটাকে বলি হচ্ছে মডিউলো, বা মডুলাস চিহ্ন বলি। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ভাগশেষটা বের করা। ধরো আমাদের বলা আছে এক্স ভাগ হচ্ছে 30, তাহলে এটা যদি আমরা করি 5 30, তাহলে ভাগশেষ আসে কত, 0 আসে। এইটা কি, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা, আর এটা হচ্ছে রিমাইনিং, মানে যেটা ভাগশেষ থাকে। এই এক্স মডিউলো 5, এটা দিয়ে হচ্ছে আমাদের সেই ভাগশেষটা বোঝানো হয়। মানে ভাগশেষ যেটা থাকবে সেইটা আমরা নেব, এখানে অ্যান্সারটা নেওয়া হবে না, এটা ভাগশেষটা নেওয়া হবে। অর্থাৎ এইটার ভাগশেষ হচ্ছে 0, এরকম একটা বিষয়। এটা যদি বুঝে থাকে, আমাদের পরবর্তী একটা কোশ্চেন আছে। এখানে প্রথমে বলা আছে এক্স ইকুয়াল টু 20, তারপর কি বলা আছে এক্স প্লাস ইকুয়াল টু 10, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 10। প্রথমে এক্স এর মান দেওয়া আছে 20, তা আমরা সেটা এখানে বসাই। তাহলে 20 প্লাস 10 ইকুয়াল টু 30 আসে। এখানে কি বলা আছে ওয়াই ইকুয়াল টু এক্স মডিউলো 5, তাহলে ওয়াই এর মান হবে 30 মডিউলো 5। 30 মডিউলো 5 কত আসে, 0। মানে আমাদের অ্যান্সার আসছে 0, মানে ভাগশেষটা আর কি 0, আর অ্যান্সার তো এখানে 6 আসে। মডিউলাস যখন দেওয়া আছে তাহলে আমরা সেখানে ভাগশেষটা নেব। তাহলে ওয়াই এর মান এখানে যেহেতু ভাগশেষ, তাহলে ভাগশেষ 0, তাহলে এখানে 0 আসতেছে। তাহলে এখানে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে 0 প্রিন্ট হবে। আশা করি প্রিফিক্স আর এই পোস্টফিক্স নিয়ে আর কোনো সমস্যা হবে না।